আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.4 অনুশীলনীর দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আমি সূত্রগুলো কিভাবে আসে, কিভাবে মনে রাখবে এগুলা, সূত্রের প্রতিপাদন সবকিছু নিয়ে আলোচনা করেছিলাম। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে তোমরা। আমার বিশ্বাস তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলছো, কারণ এই সূত্রগুলো ছাড়া তুমি কোনোভাবে অঙ্ক করতে পারবে না বা বুঝবে না। আর সূত্র মনে রাখার জন্য অবশ্যই ভিডিওটা তোমাকে দেখতে হবে। তুমি যদি আগের ভিডিও না দেখে এটা দেখো তাহলে তুমি ভুল করতেছো। তুমি অবশ্যই আগেরটা দেখবে, দেখে তারপর এটা দেখো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। দেখো, 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত প্রশ্নগুলো হলো এমসিকিউ। প্রথম পর্ব যারা দেখছো তারা এমসিকিউ সবগুলোই পেরে যাওয়ার কথা। তারপরেও না পারলে আমাকে জানালে আমি কোনটা বুঝো না সেটা বুঝিয়ে দিব। আমি অঙ্কগুলো সরাসরি করাবো। এখন দেখো, তোমাদের 2026 সালের বইয়ে 8 নাম্বার থেকে অঙ্ক শুরু হয়েছে। যদিও এর আগের বইগুলোর নাম্বারের সাথে এটা নাম্বারের মিল নেই, কিন্তু অঙ্ক মিল আছে। তুমি খুঁজে নিও কয় নাম্বারের সাথে তোমার মিল থাকে, সেটা খুঁজে নিলেই হবে। দেখো বলছে নিম্নোক্ত বিন্দুদ্বয় দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো, দুইটা বিন্দু যদি জানা থাকে, দুইটা বিন্দু, মনে করো একটা বিন্দু হলো x1 y1, একটা বিন্দু হলো x2 y2। যদি এরকম দুইটা বিন্দু আমাদেরকে বলে দেয়, তাহলে এ বি রেখার সমীকরণ হবে হলো, মানে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটাকে আমরা বলি, এটার সমীকরণ হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান হলো x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা হলো দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখানে x আর y হলো সঞ্চার পথের উপর চলমান বিন্দু, xy প্রশ্নে উত্তরের মধ্যে রয়ে যাবে। আর x1 y1 হলো একটা বিন্দু, এই যে এটা x1 এটা y1, আর এটা x2 এটা y2, অথবা এটা x1 এটা y1 আর এটা x2 এটা y2। মানে দুইটা বিন্দু দিয়ে দিছে যে এই দুইটা বিন্দুকে আমরা x1 y1 x2 y2 হিসাবে চিহ্নিত করব। তো এরকম সূত্র আমরা লিখব না কখনোই, না লিখে আমরা এটা সমীকরণগুলো নির্ণয় করব। দেখো ক নম্বরে কি বলছে, দেওয়া আছে হলো a হলো 1,5 আর b হলো 2,4। তাহলে ab রেখার সমীকরণ, ab রেখার সমীকরণ দেখো y মাইনাস y1। দেখো এটা y1 এটা y2, অথবা এটা y1 এটা y2। মনে রাখবে এটাকে y1 ধরলে এটাকে অবশ্যই x1 ধরতে হবে তোমাকে, এটা উল্টাপাল্টা করা যাবে না। তাহলে y1 এটাকে ধরলাম আমরা y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1, এটা x1, এবার x1 থেকে x2 বাদ, তার মানে 1 মাইনাস 2। বুঝো কিন্তু এই যে এই সূত্র অনুসারে y থেকে এটা একবার বাদ, আবার এটা থেকে এটা একবার বাদ দিব নিচে, আর x থেকে এটা বাদ, আবার নিচে যাবে এটা বাদ, এটা বিয়োগফল যেটা হয় এটাকে আমরা সরলরেখার আকারে প্রকাশ করলে হয়ে যাবে। তাহলে y মাইনাস 5 ডিভাইডেড বাই 1, আর এখানে আছে x মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1। এখন আমরা জানি y মাইনাস 5 এই মাইনাস উপরে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে হয়ে যাবে মাইনাস এক্স প্লাস 1। দেখো লব হরকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, মাইনাস এক্স প্লাস 1 হয়ে যাবে, আর মাইনাস 1টা প্লাস 1 হয়ে যাবে। এবার এটাকে তুমি যদি চাও ওইগুলো সবাইকে বামে নিয়ে আসবা, সেটা তোমার ইচ্ছা। তাহলে আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 মাইনাস 1 ইকুয়াল টু 0। মানে এই 1কে বামে নিয়ে আসলে মাইনাস 1 হয়, এটা বামে আসলে প্লাস এক্স হয়ে যাবে, এটা আগে থেকে প্লাস ছিল, এটা মাইনাস ছিল। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু কত, 0। এটা হলো ক নাম্বার এবি রেখার সমীকরণ। একইভাবে খ এবং গ তোমরা নির্ণয় করতে পারবে। আমি গ করে দিব, খ তোমরা বাসায় করবে। অবশ্যই খ নিজেরা করতে হবে। দেখো দেওয়া আছে, এটাই মনে করো দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এবি রেখার সমীকরণ সরাসরি। দেখো y মাইনাস y1, এটাকে যদি y1 ধরি তাহলে y1 মাইনাস y2 ইকুয়াল টু এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে আমরা এখানে পাচ্ছি y ডিভাইডেড বাই মাইনাস 3a, আর এখানে পাবো হলো x মাইনাস a ডিভাইডেড বাই মাইনাস a। দেখো a মাইনাস 2a মানে কি, মাইনাস a। তাহলে ইচ্ছা করলে আমি a এখান থেকে কেটে দিতে পারবো, তাহলে আর গুণ করে দেই, আচ্ছা কেটে দেই, এটা কাটলাম, মাইনাস মাইনাসও কেটে যাবে। দেখো যদি এটাও হরের মধ্যে আছে, এটাও হরের মধ্যে আছে, আমি যদি উভয় পক্ষকে মাইনাস এ দ্বারা গুণ করি, উভয় পক্ষকে যদি মাইনাস এ দ্বারা গুণ করি, তাহলে এখানে
মাইনাসটা কেটে যাবে আর এটা কেটে যাবে, এখানে মাইনাস এ কেটে যাবে। এবার আড়াআড়ি গুণ করলে এখানে 3টা আছে না, 3 এটার সাথে গুণ হয়ে যাবে, 3x মাইনাস 3a। এভাবেও রেখে দিতে পারবা। আবার যদি মনে করো যে সবাইকে বামে নিয়ে আসবা, সেটাও করতে পারবে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। খ নাম্বারটা অবশ্যই HW হিসাবে তোমরা নিজেরা করবে, এটা হবে HW। এবার 9 নাম্বারটা দেখো। 9 নাম্বার দেখো, এখানে 4টা অঙ্ক দেওয়া আছে। বলছে যে প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করো আর উপরোক্ত 4 রেখা একই সমতলে এঁকে দেখাও। মানে এই 4টা রেখার চিত্র একটা সমতলে, মানে একটা কার্তেসীয় স্থানাঙ্কের মধ্যে তোমাকে এঁকে দেখাতে হবে। মানে সোজা কথা, একটা গ্রাফ পেপারের মধ্যে এঁকে দেখাতে হবে তোমাকে। আগে আমরা সমীকরণ যদি নির্ণয় করতে চাই, দেখো ক নম্বরের দেখো দেওয়া আছে ঢাল m সমান, দেওয়া আছে ঢাল m সমান হলো 3, y অক্ষের ছেদাংশ c সমান হলো -5। দেখো ঢাল হচ্ছে 3 আর y অক্ষের ছেদাংশ হলো -5। তাহলে এখন আমরা তো জানি যে এটা সূত্র ছিল, ঢাল যদি m হয়, y অক্ষের ছেদাংশ যদি c হয়, তাহলে সরলরেখার সমীকরণ ছিল y = mx + c। এটা তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং রেখাটির সমীকরণ তুমি লিখতে পারবো y = mx + c লিখে তারপর তুমি মান বসাতে পারবো, অথবা এটা না লিখে সরাসরি y কত আছে, y তো y, এটা থাকবেই। m এর মান কত 3, তাহলে 3x, c এর মান কত -5, তাহলে -5। এটা आंसर একটা। একইভাবে বাকি 3টা আমরা বের করব। এবার দেখো খ নাম্বারটা, m সমান হলো -3, c সমান হলো -5। তাহলে সুতরাং সমীকরণ, আমি বিস্তারিত লিখতেছি না, তুমি কিন্তু প্রত্যেকটাই এটার মতো করে লিখবা। তাহলে সমীকরণ হবে হলো y = mx + c, mx + c, তার মানে m এবং c এর মান বসিয়ে দাও, -3x -5। দেখো এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে না, কিন্তু তোমাদের এগুলো শিখতে হবে। এগুলো তুমি না শিখলে অন্যান্য অঙ্ক তুমি পারবে না। তা আমি এখানে একটা লিখে দিয়েছি কিভাবে সুন্দর করে তুমি লিখে করবে। বাকিগুলো এটাও আমি m এবং c লিখছি, কিন্তু বাকি দুইটা শুধু সমীকরণটা আমি সরাসরি বলে দিই। দেখো এটার সমীকরণ হবে হলো y = mx মানে 3x + c মানে +5, এটা একটা। আর এটার সমীকরণ হবে হলো, ঘ নম্বরের সমীকরণ হবে y = -3x, ঢাল যেহেতু -3, m এর জায়গায় -3 +5, এটা। এবার তুমি যদি এটা চিত্র আঁকতে চাও, একটা পদ্ধতি আমরা সবাই করি, সেটা হলো যখন আমরা কোনো সরল রেখার চিত্র আঁকবো, এখন দুইটা বিন্দু বের করব। বিন্দু দুটা হলো একটা x অক্ষের ছেদবিন্দু, একটা y অক্ষের ছেদবিন্দু। তুমি এভাবে বের করে এটা করে ফেলতে পারবে। x অক্ষের ছেদবিন্দু আর y অক্ষের ছেদবিন্দু দিয়ে এটা এঁকে ফেলা সম্ভব। এছাড়া আমি অন্যভাবে শিখিয়ে দিব, আরো সহজভাবে এটা আঁকা সম্ভব। এদিকে দেখো, এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ, এটা হলো মূল বিন্দু। স্থানাঙ্ক ব্যবস্থা আমরা পেয়ে গেছি, এখন আমরা বিন্দু এগুলো আঁকতে চাচ্ছি। দেখো আমি যদি এভাবে করতে চাই, এই যে সমীকরণটা আছে না, একবার x এর মান 0 বসাবো, একটা বিন্দু পাবো, আর একবার y এর মান 0 বসাইলে আরেকটা বিন্দু পাবো। বোঝার চেষ্টা করো, আমি যদি x এর জায়গায় 0 বসাই, মানে আমি যখন বিন্দুটা বের করার চেষ্টা করতেছি, আমি এটা আর ডিটেলসে লিখতেছি না, আমি সরাসরি চিত্র আঁকবো। তারপর তুমি যদি ভেঙে লিখতে চাও, তাহলে এভাবে লিখবা যে এটা 1 নাম্বার যদি হয়, তুমি লিখবা যে x = 0 হলে, দেখো x = যদি 0 হয়, এটা যদি 0 হয়, 3 × 0 0 হয়ে যাবে, তাহলে y এর মান কত -5, তাহলে y হবে হলো -5, এটা -5। এবার দেখো y সমান যদি 0 হয়, এবার y সমান 0 ধরবা। আচ্ছা তুমি দেখো তো, আমি যদি y এর মান 0 ধরি, 3x - 5 = 0, -5 কে ডানে নিয়ে আসলে বা বামে নিয়ে আসলে কি হবে, +5। এবার 3 কে গুণ আছে ভাগাকারে লিখলে তাহলে কত হবে, 5/3 হবে। তাহলে x এর মান হবে কত, 5/3। দেখো এই বিন্দুটা কোথায়, 0, -5, মানে ডানে বামে কোথাও যাব না, আর 5 একক নিচে যাব। তাহলে 1 2 3 4 5, এটা হলো তোমার 0, -5।
এরপরটা কত দেখো, এক্স এর মান 5/3, ওয়াই এর মান 0, মানে 5/3, 0, ভুজ 5/3, কোটি 0। আচ্ছা বলো 5/3 মানে কি? 1 দশমিক প্রায় 2 এর কাছাকাছি, মানে 2 এর খুব কাছাকাছি হবে কিন্তু 2 হবে না। তাহলে প্রায় 2 ঘর, 0, তাহলে প্রায় 2 ঘর যাব, মানে এই প্রায় 2 ঘর আর 0, মানে এটা হলো 5/3, 0, এই বিন্দুটা। এবার আমি যদি এই দুইটা সরলরেখা এই দুইটা বিন্দু যোগ করে দেই, এটা যোগ করে অবশ্যই বর্ধিত করে দিব, সেটা আপাতত আগে যোগ করি, তারপরে বাড়িয়ে দিব। এটা এদিকে সরিয়ে দিলেই হবে। এটা পেয়ে গেলাম একটা একটা রেখা, 1 নম্বরের জন্য পেয়ে গেছি এটা। এখন তুমি একটু খেয়াল করো, এটা আমরা আরো সহজে বের করতে পারতাম। এটার দিকে তাকাও, এখানে ঢাল কত? 3/1 না? 3/1 কিন্তু দেখো ঢাল কিন্তু ওই যে এটা দেখো y = mx + c, এই ঢাল m ছিল হলো উঠা বাই হাঁটা, আমরা পড়ছিলাম দেখো 11.3 যখন আমরা করি তখন কিন্তু এটা শিখছিলাম যে কার টাকার উপর দেই, মানে উঠা বাই হাঁটা হয় ঢাল। তাহলে ঢালে m এর জায়গা কি আছে? 3/1, আর y অক্ষের ছেদাংশ কত? -5। তার মানে এটা একটা বিন্দু হবে -5,0, মানে সরি 0,-5। প্রথমে দেখো আমরা y অক্ষের ছেদাংশ কত পেয়েছি? -5 না? তার 5 একক নিচে যাব, 1 2 3 4 5, এটা একটা বিন্দু হবে, দিয়ে দিলাম। এরপরে এইখান থেকে এই যে যেখানে ছেদ করলো 3 একক উপরে উঠবো, 1 একক হাঁটবো। হাঁটবো মানে কি? ডানে হাঁটবো। দেখো এটা কিন্তু উঠা ছিল হয় উপরে না হলে নিচে, এটা প্লাস হলে উপরে যাব, মাইনাস হলে নিচে যাব। এই নিচেরটা প্লাস হলে ডানে যাব, মাইনাস হলে বামে যাব। তো এটাই যাওয়ার জন্য আমি এখান থেকে 3 একক উপরে উঠে যাব, 1 2 3, এরপরে 1 একক ডানে চলে যাব। কই গেল? 1 2 3, 1 একক ডানে যাব, এই বিন্দু। তাহলে এই দুইটা বিন্দু যোগ করলেও কিন্তু আমরা সরলরেখা পেয়ে যেতাম। এটা আরো তুলনামূলক সহজ না? তো তুমি যখন শুধু চিত্র আঁকতে বলছে তোমাকে, এত বিস্তারিত না লিখলেও হয়, শুধুমাত্র তুমি এখানে বলে দিবা এটা হচ্ছে ক এর লেখচিত্র, ক এর। এবার দেখো খ যদি আমরা করতে চাই, কি আছে এখানে? -3, তাহলে দেখো 3 একক নিচে যাব, 1 একক ডানে যাব। তাহলে প্রথমে চলে যাব -5 এ, তো -5 এই -5। এবার 3 একক কোথায় যাব? নিচে। তাহলে 1 2 3, আবার 1 একক ডানে, 1 একক ডানে। তাহলে এই দুইটা বিন্দু যদি আমি যোগ করে দেই তাহলে পেয়ে যাব। তাহলে এই দুইটা বিন্দু যোগ করলে সরলরেখা পেয়ে যাব। এবার দেখো তাহলে একটা চিত্র, আর একটা চিত্র। এবার পরটা দেখো, এরপরটা কত? দেখো 3x + 5, তাহলে 5 একক উপরে যাব, 1 2 3 4 5, এই 5 একক উপরে গেলাম। এখানেও দেখো 3/1, মানে এখান থেকে 3 একক উঠবো, 1 একক হাঁটবো। তার মানে এখান থেকে 3 একক উঠবো, 1 একক হাঁটবো, 1 2 3, এই 1। তাহলে এই দুইটার যোগফল হবে হচ্ছে আর একটা সরলরেখা। এটা এবার শেষেরটা দেখো, এটা 5 একক উঠবো, তাহলে যে y অক্ষের ছেদাংশ কত? 5 না? তাহলে এখান থেকে 5 একক উপরে যাবো, 1 2 3 4 5, এই 5 এ গেলাম। এবার উঠা হলো -3, মানে উঠবো -3 এখান থেকে, মানে 3 একক, -3 একক ওঠা মানে কি? আসলে নিচের দিকে যাওয়া, এটা। আর 1 একক হাঁটবো, 1 একক। তাহলে এই দুটাও যোগ করবো, তাহলে এটা যোগ করে দিব। তাহলে এটা হলো 4টা সরলরেখা। এটা একটা রম্বস উৎপন্ন করেছে, দেখো এদের ছেদবিন্দুগুলো দ্বারা যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে সেটা একটা রম্বস। তাহলে এটা ক এর জন্য, খ এর জন্য কোনটা রেখেছিলাম? ভুলেই তো গেলাম। খ এর জন্য মনে হয় এটা ছিল না? আর এটা খ এর জন্য ছিল। এটা হলো গ, আর এটা হলো ঘ নম্বরের জন্য চিত্র। আমি আশা করি তোমরা এটা আঁকতে পারবা। এটা মূলত তোমাকে কিভাবে গ্রাফের চিত্র অঙ্কন করতে হয় সেটা শেখানোর জন্য অঙ্কগুলো দিয়েছে। আর এই দুইটা মানে ঢাল দেওয়া থাকলে আর ওই অক্ষের ছেদাংশ দেওয়া থাকলে কিভাবে সমীকরণ তুমি নির্ণয় করবা সেটা শেখানোর জন্য দেওয়া হয়েছে। এটা সৃজনশীলে বা পরীক্ষায় খুব কম আসে। পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো আমি পুরো ডিটেলসে লিখে দিব, করে দিব। আমি আশা করব তোমরা ধরতে পারছো যে এটা দেওয়া থাকলে সরাসরি কিভাবে আমরা সমীকরণটা রেখাচিত্রটা আঁকতে পারি বা লেখচিত্রটা আঁকতে পারি। আর যদি তুমি এটাই তোমার সমস্যা হয় তাহলে তো এই পদ্ধতি আছে। সমীকরণের মধ্যে একবার x0 ধরলে y এর মান যা পাবা ওই একটা বিন্দু, আর একবার y0 ধরলে x এর মান যা পাবে সেটা দিয়ে আর একটা বিন্দু।
দুইটা বিন্দু বসিয়ে যোগ করে দেবো, শেষ। এখন দেখো দেখো এটাও আর ছোট অঙ্ক বলছে নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় করো, তারপর রেখাসমূহের চিত্র আঁকো। এবার এক্স অক্ষের ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করে চিত্র আঁকতে বলেছে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, দেখো আমরা ইচ্ছা করলে যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 আছে না, এই সূত্র অ্যাপ্লাই করে এক্স অক্ষের ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতে পারি, অথবা এক্স এর মান একবার 0 বসিয়ে ওয়াই এর ছেদবিন্দু পাবো, ওয়াই এর মান 0 বসালে এক্স এর ছেদবিন্দু পাবো, এভাবে বের করতে পারি। আমি দুইটা অঙ্ক করে দেবো তিনটার মধ্যে, দুই রকম পদ্ধতিতে, যেন দুইটা পদ্ধতি তুমি শিখতে পারো। প্রথম পদ্ধতিটার এই পদ্ধতিতে এটা করি। দেওয়া আছে কি ওয়াই সমান হলো 3x মাইনাস 3, তাহলে ওয়াই মাইনাস 3x একটু সাজিয়ে লিখি। দেখো মাইনাস 3x প্লাস ওয়াই সমান হলো মাইনাস 3। এটার জন্য ডান পাশে 1 রাখতে হবে আর বাম পাশে এক্স আর ওয়াই থাকতে হবে। তাহলে বলো আমরা ডান পাশে 1 বানানোর জন্য কত দ্বারা সবাইকে ভাগ করব? সবাইকে -3 দ্বারা ভাগ করব। তাহলে প্রত্যেকটাকে যদি -3 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে? সাইড নোট দিয়ে দেবা, উভয় পক্ষকে -3 দ্বারা ভাগ করে। তাহলে এখানে পাচ্ছি x/1, এটা লিখতেছি বোঝার জন্য, তাছাড়া আর কিছুই না, তুমি না লিখলেও চলবে। আর এখানে পাচ্ছি হলো y/-3, আর ডান পাশে কত 1। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে সুতরাং রেখাটির এক্স অক্ষের ছেদবিন্দু, দেখো এক্স এর নিচে কত আছে 1, তাহলে ভুজ হবে 1, ভুজ হবে 1, কোটি হবে 0, কারণ এক্স অক্ষের ছেদবিন্দু মানে তো কোটি 0। আর রেখাটির ওয়াই অক্ষের ছেদবিন্দু, দেখো এটা ওয়াই এর নিচে -3, তাহলে ভুজ হবে 0, কোটি হবে -3। তাহলে প্রথমটা একটা পেয়ে গেলাম না। এবার আমি এই দুইটা বিন্দু বসিয়ে খুব সহজে এখান থেকে করতে পারি। দেখো এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এবার বিন্দুগুলো বসিয়ে দিই, এটা মূল বিন্দু। দেখো 1,0 মানে 1 একক ডানে, উপর নিচে যাব না, ডানে বামে যাব না, 3 একক নিচে। তাহলে মূল বিন্দু থেকে ডানেও যাব না বামেও যাব না, 3 একক নিচে যাব। 1 2 3, হ্যাঁ 3 একক। পরে এই দুটো যোগ করে দিলে হয়ে যাবে। একটু বাঁকা হয়ে যাচ্ছে, আমার একদম ঠিকভাবে যোগ করতে পারিনি, একটু কম বেশি হয়ে গেছে, সমস্যা নেই, তোমরা সুন্দরভাবে আঁকলেই হবে। তাহলে এটা চিত্র আঁকা শেষ। এটা কিন্তু চলমান, এটা কিন্তু তীর চিহ্ন, এটা মনে রাখবা। এটা কিন্তু একেবারে চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি এইটুকুই শেষ করছি, এর মানে এইটুকুই শেষ এমন না, এটা চলমান, উভয় দিকে চলবে। এটা গেল একটা। এবার যদি আমি খ নাম্বার করতে চাই, দেখো 2y সমান হলো 5x প্লাস 6। এখন তুমি যদি চাও এক্স অক্ষের ছেদবিন্দু বের করতে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এক্স অক্ষের ছেদবিন্দুর কোটি ওয়াই সমান হলো 0, কারণ আমরা জানি এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি হয় 0। এক্স অক্ষের ছেদবিন্দুর মানে কি, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু, আর এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি হয় 0, এই জন্য ওয়াই এর মান 0 হবে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, সুতরাং 2 × 0 = 5x প্লাস 6। তাহলে বা এটা তো 0ই, তাহলে 5x প্লাস 6 = 0, x সমান হবে -6, আর 5 আবার নিচে চলে যাবে, তাহলে -6/5। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে x অক্ষের ছেদবিন্দু হবে, x অক্ষের ছেদবিন্দু -6/5, 0। একইভাবে আমি যদি y অক্ষের ছেদবিন্দু পেতে চাই, তাহলে এবার y এর মান 0 x এর মান 0 বসাবো এখানে, আর x এর মান 0 বসালে y এর মান কত আসবে? 3 আসবে। এই যে এটা 0, তাহলে 2y = 6, তাহলে y = 6/2, কাটাকাটি করলে 3 আসবে। আবার y অক্ষের ছেদবিন্দুর ভুজ x = 0, তাহলে সুতরাং
2y সমান হলো 5 ইন্টু 0 প্লাস 6 বা 2y সমান হলো 6, তাহলে y সমান হবে 6/2 মানে কি 3। তাহলে আমরা লিখতে পারি y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক 0,3। তাহলে দেখো x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি হলো -6/5,0 আর y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি হলো 0,3। তাহলে এখানে আবার x অক্ষ y অক্ষ দিয়ে নেই, x প্রাইম y y প্রাইম বিন্দুগুলো বসিয়ে দেয়। দেখো একটা বসাইলে হচ্ছে 0,3 মানে ডানে বামে যাবো না, 3 একক উপরে 1 2 3 এটা। আর আরেকটা ছিল কি -6/5। আচ্ছা বলো তো -6/5 মানে কি? একের খুব কাছাকাছি না? 6কে 5 দিয়ে ভাগ দিলে একের খুব কাছাকাছি হবে। তাহলে আমরা বলতে পারি এটা -1,0 একটু বাড়িয়ে নিব, -1,0 মানে একটু বাড়িয়ে নিব হালকা একটু, এটা। এটা হলো আরেকটা বিন্দু। আমি যদি এখন যোগ করে দিই দুইটা, এটা চিত্র আঁকা শেষ। আমি আশা করবো তোমরা বুঝছো যে এগুলো কিভাবে আঁকতে হবে। এটা কিন্তু আমি আরেকটা পদ্ধতি, দেখো আমি দুই পদ্ধতিতে এঁকেছি। তুমি যেটা তোমার পছন্দ হয়, যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে করতে পারবে। গ নাম্বারটা তোমাদের HW থাকবে, এটা তোমরা নিজেরা করবে। আমি তোমাদের একটা জিনিস বলে দিই, দেখো অনেকে আছে না প্রথম পদ্ধতিতে এটা করতে গেলে এটা তো ডান পাশে 4 বানাবে, পরে 4 দিয়ে সবাইকে যখন ভাগ করবে তখন তো এমন হবে, কিন্তু সূত্র তো এমন ছিল x/a + y/b = 1। এটা এটা ছিল মানে x আর y এর সহগ হবে 1, মাঝখানে প্লাস, ডান পাশে 1। এখানে তো এটা যদি আমি বানাতে চাই, এর সহগ 1 বানাতে চাইলে এটা লব হরকে, দেখো এটা লব এবং হরকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে থাকে x, নিচে থাকে 4/3। আর এখানে যেহেতু মাইনাস, তা মাইনাসকে প্লাস বানানোর জন্য এটা লব হরকে আমরা কত দিয়ে 2 দিয়ে ভাগ করতে পারি, যদি এখানে কাটাকাটি করা যায়। -2 দিয়ে ভাগ করবো আর কি। তাহলে -2 কেটে এখানে শুধু +y হয়ে যাবে, আর এখানে -2 দিয়ে ভাগ করলে এখানে -2 হবে = 1। এটা তুমি ভাবতে পারো কাটাকাটি করলে তো স্যার এখানে 2 হচ্ছে, তাহলে -1 দিয়ে ভাগ করতে হবে। -1 দিয়ে ভাগ করার কারণে নিচের +2 হয়ে যাবে, আর -yটা কি হয়ে যাবে +y হয়ে যাবে। তাহলে ওই হিসাবে দেখবো যে এটার x অক্ষের ছেদবিন্দু 4/3,0 আর y অক্ষের ছেদবিন্দু হলো 0,-2। তুমি বের করো, এটাই আসবে। আমি এটাও দেখাই দিলাম, কারণ অনেকে আছে এই পদ্ধতিতে করতে গেলে এখানে যদি অন্য সংখ্যা থাকে তাহলে প্যাচ লাগাইতে পারে। আমি আশা করবো এটা তোমরা করতে পারবে এবং চিত্র আঁকতে পারবে। এখন আমরা যে অঙ্কগুলো করবো এগুলো পরীক্ষায় আসে, এটা আমরা বিস্তারিত লিখে দেবো, প্রতিটা অঙ্ক করে দিব আমি ভালো করে। একটু মনোযোগ সহকারে দেখো। দেখো বলছে যে k,0 বিন্দুগামী ও k ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ k এর মাধ্যমে প্রকাশ করো, নির্ণয় করো। তারপর ওই রেখাটা 5-6 বিন্দুগামী হলে k এর মান নির্ণয় করো। প্রশ্নটা ভালো করে পড়ো। দেখো একটা বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে। তুমি আগে প্রশ্ন পড়বা, পড়ে দেখবা যে প্রশ্নের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে। যে তথ্য দেওয়া থাকবে ওই তথ্য অনুসারে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় সেটা তুমি আগে চিন্তা করবা। সূত্রগুলো তো অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাকে। যেহেতু বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া আছে, তার মানে ঢাল m দেওয়া আর একটা বিন্দু x1 y1, এটা দেওয়া থাকলে সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় আমি বলছিলাম y - y1 = m * x - x1। এটা ছিল হলো বিন্দু একটা ঢাল দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ। আমরা এটা সরাসরি লিখতে পারবো। দেখো k,0 বিন্দুগামী, k,0 বিন্দুগামী এবং k ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ y - y1। দেখো y তো xy তো সমীকরণে রয়ে যাবে। y1 বলতে এই যে কোটিটা = m * x - x1। x1 মানে কি, এই যে ভুজটা। তাহলে আমরা পাচ্ছি হলো এখানে y - 0 মানে y, k এর সাথে x গুণ করলে kx - k²। এটাই রেখে দিলাম, এটাই आंसर। বলছে k এর মাধ্যমে নির্ণয় করতে বলছে না, তাহলে এটাই একটা आंसर। এবার বলছে যে এই রেখাটা এই 5-6 বিন্দুগামী, তাহলে k এর মান নির্ণয় করো। আমি কি বলছিলাম বেসিক ক্লাসের সময় বলছিলাম যে কোন রেখা যদি কোনো একটা বিন্দু দিয়ে যায় বা কোনো একটা বিন্দু ওই রেখার উপর অবস্থিত যদি হয়, তাহলে ওই বিন্দু দ্বারা এই সমীকরণ বা এই সরলরেখার যে সমীকরণ সেটা সিদ্ধ হয়।
তার মানে এই বিন্দুটা দ্বারা এটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার মানে কি, এই যে ভুজ এক্স এর মান এটা, আর এটা ওয়াই এর মান, তাহলে এক্স এর জায়গায় এক্স এর মান এবং ওয়াই এর জায়গায় ওয়াই এর মান তুমি যদি বসিয়ে দাও তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়। তার মানে সোজা কথা, আমি যে কোনো সমীকরণ যদি কোনো একটা বিন্দুগামী হয়, আমি চোখ বন্ধ করে এক্স এর জায়গায় ভুজ, ওয়াই এর জায়গায় কোটি বসিয়ে দিতে পারবো, কোনো আপত্তি নেই, কারণ কেউ কিছু বলবে না। তাহলে আমি লিখতে পারি এখানে রেখাটি 5,6 বিন্দুগামী। সুতরাং দেখো, ওয়াই এর জায়গা 6, এক্স এর জায়গা 5, তাহলে কে ইন্টু 5 মাইনাস কে স্কোয়ার। এবার ওগুলোকে বামে নিয়ে আসলে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, তাহলে মিডল টার্ম করা যায় কিনা, 6 মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল টু 0 দিলে হয়ে যাচ্ছে। প্রথম জোড়া থেকে কে কমন নিলে কে মাইনাস 3, পরের জোড়া থেকে মাইনাস 2 কমন নিলে মাইনাস 2 দিয়ে দুইটাকেই ভাগ করব। এটাকে ভাগ করলে হবে কে, প্লাস 6কে মাইনাস 2 দ্বারা ভাগ করলে হবে মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার উভয়টা থেকে, এখান থেকেও কে মাইনাস 3, এখান থেকেও কে মাইনাস 3 যদি কমন নেই, তাহলে এখানে থাকবে হলো কে আর এখানে থাকবে হলো মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় এই কে মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা কে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কে এর মান এখান থেকে আমরা পাবো হলো 3 আর এখান থেকে পাবো হলো 2। তাহলে এই 3 এবং 2, এখানে দুইটা উত্তর আর এখানে সমীকরণ একটা উত্তর, তাহলে তিনটা অ্যান্সার, এটা এটা আর এটা। আমি আশা করবো বুঝতে পারছো। পরের অঙ্কটা একই রকম, একটু খেয়াল করো। বলছে যে এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো, আর রেখাটা এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে কে এর সম্ভাব্য মান নির্ণয় করো। একই রকম আমি সরাসরি লিখতে পারি কে স্কোয়ার কমা 2k বিন্দুগামী এবং 1/k ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। দেখো এখানেও বিন্দু এবং ঢাল দেওয়া, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কি, এই যে এটার কোটি ইকুয়াল টু এম, এম মানে ঢাল, ঢাল কত 1/k, তাহলে 1/k ইন্টু এম ইন্টু এক্স মাইনাস x1। এক্স তো তোমার চলমান বিন্দু, এক্স মাইনাস x1, x1 কোনটা, ভুজ, তাহলে কে স্কোয়ার। দেখো বারবার বলতেছি, মনে করো ঢাল এম দেওয়া আর একটা বিন্দু যদি x1 y1 দেওয়া থাকে, x1 y1, তাহলে সমীকরণটা হচ্ছে ওয়াই মাইনাস এটা ইকুয়াল টু ঢাল ইন্টু এক্স মাইনাস এই যে ভুজটা দেওয়া আছে সেটা। তো এটা হলো ঢাল, ঢালের জায়গায় ঢাল বসাচ্ছি, ওয়াই মাইনাস এই যে কোটি আর এখানে এক্স মাইনাস ভুজ, এটাই তো। তো এটাও আগের মতোই হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি -2k, এটা গুণ করলে মাইনাস এক্স বাই কে, সরি ডিভাইডেড বাই এক্স বাই কে, মানে ইকুয়াল টু এটাই পাশে গেলে এক্স বাই কে আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস কে হবে। এবার -2k যদি ডানে নিয়ে যায়, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স বাই কে মাইনাস কে প্লাস 2k, এটা হবে প্লাস 2k মাইনাস কে, একটা প্লাস কে থাকবে, তো ওয়াই ইকুয়াল টু এক্স বাই কে প্লাস কে। এখন তুমি যদি চাও যেখানে লসাগু করে 1/k এখানে রেখে দেবা, মানে এইভাবে রাখতে পারবা আর কি। দেখো 1/k তুমি যদি কমন রাখো তাহলে x প্লাস কে স্কোয়ার থাকবে তখন, মানে তুমি যদি এটা লসাগু করো, লসাগু করার পর নিচে যে কেটা আছে এটাকে 1/k আকারে রেখে দাও, কোনো সমস্যা নেই, তো রাখা যাবে। তো খুব সম্ভবত বইয়ের মধ্যে মনে আনসার এটা আছে, আমার যতদূর মনে পড়ে, আমি শিওর না, কিন্তু তুমি যদি এটা রাখো কোনো সমস্যা নেই। কারণ তুমি কি আগেই উত্তর জেনে রাখবা, উত্তর কোনটা হবে বুঝবা কিভাবে তুমি আগে থেকে। এর জন্য তুমি এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে, এটা তোমার ইচ্ছা, তুমি কোনটা রাখবা সেটা তোমার ইচ্ছা। তাহলে এটা অথবা এটা একটা আনসার। এবার দেখো বলছে যে এই যে সমীকরণটা, এখানে যে সমীকরণটা আমি পেলাম, এই সমীকরণটা অথবা এই যে ওয়াই ইকুয়াল টু এটা কত বিন্দুগামী, -2,1 বিন্দুগামী। তার মানে কি এক্স এর জায়গা -2 এবং ওয়াই এর জায়গা 1 আমি বসিয়ে দিতে পারবো, কারণ এটা সিদ্ধ হবে, এই বিন্দু দ্বারাই সমীকরণটা স্যাটিসফাইড হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সমীকরণটি -2,1 বিন্দুগামী। সুতরাং দেখো ওয়াই এর জায়গা যাবে 1, এক্স এর জায়গা যাবে -2 প্লাস কে,
এবার এটা আমরা ডান পাশে লসাগু করলে হবে কে মাইনাস 2 প্লাস কে স্কোয়ার। এবার যদি আড়াআড়ি গুণ করি, দেখো এখানে আসবে মাইনাস 2 প্লাস কে স্কোয়ার, আর এই কেটা 1 এর সাথে গুণ হলে শুধু কেই থাকবে, তাহলে কে স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু কে। দেখো কে স্কোয়ার মাইনাস 2 কে আগে আগে রাখলাম, আর এই ইনটু কে, যে পাশে যে কে আসবে ওই কেটাকে ডানে রাখলাম। তাহলে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 2, সবাইকে আমি নিয়ে এসে জিরো বানাচ্ছি, কারণ দ্বিঘাত সমীকরণ থাকলে আমরা চেষ্টা করি সবসময় সূত্র বানানো অথবা মিডল টার্ম করার। এখানেও মিডল টার্ম হবে, তাহলে কে স্কোয়ার মাইনাস 2 কে প্লাস কে মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি আমি কে কমন নেই তাহলে কে মাইনাস 2, আর যদি পরের দুই পদ থেকে 1 কমন নেই তাহলে কে মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার দুইটা থেকে কে মাইনাস 2 যদি কমন নিয়ে নেই তাহলে থাকবে কে প্লাস 1, ইকুয়াল টু 0। তাহলে হয় কে মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা কে প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা বলো, কে এর মান এখান থেকে পাচ্ছি হলো 2, আর এখান থেকে পাবো হলো মাইনাস 1। তাহলে মাইনাস 1, 2 একটা উত্তর, আবার এখান থেকে এটা আর একটা উত্তর। আমি আশা করবো বুঝতে পারছো, এগুলো কিন্তু পরীক্ষা অনেক আসে। পরের প্রশ্নটা একই রকম, দেখো সেম প্রশ্ন আগেরগুলোর মতোই বলছে একটি রেখা এত বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হাফ, আর রেখাটি যদি এত বিন্দু দিয়ে যায় তবে কে এর মান নির্ণয় করো। কে এর মান কত? তাহলে আগের মতোই দেখো একটা বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি এভাবে লিখে দিব -2,3 বিন্দুগামী এবং 1/2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y মাইনাস y1, y1 কোনটা? এই যে এটা 3 ইকুয়াল টু m, m মানে হাফ, ঢাল হাফ না, ইন্টু x মাইনাস x1। দেখো x এর থেকে যদি এটা বিয়োগ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, তাহলে y মাইনাস 3। আচ্ছা আমি একবারে আড়াআড়ি গুণ করে দিই, এটার সাথে এটা গুণ করলে হয় 2y মাইনাস 6 সমান হলো x প্লাস 2, বা 2y ইকুয়াল টু x প্লাস 2 প্লাস 6 কে রানে নিলাম। এটা কিন্তু যেভাবে মন চায় সবগুলো একপাশে নিয়ে রাখতে পারবা তুমি, কোনো সমস্যা নেই। তাহলে 2y ইকুয়াল টু x প্লাস 8, এটা একটা আনসার রেখে দিলাম, কারণ সরল রেখার মানে সমীকরণটা নির্ণয় করতে বলছে না। ও বিন্দু দিয়ে যায় যার ঢাল এত, রেখাটি যদি এত বিন্দুগামী কে, আমি কি ভুল তুলছি কিনা। আচ্ছা দেখো প্রশ্নে বইয়ের মধ্যে দেখো এখানে যদি বলে যে সমীকরণ নির্ণয় করো তারপর এটা বলে, তাহলে এটা আনসার রাখতে হবে। যেহেতু এখানে দেখতেছি আসলে সমীকরণ চাই নাই, শুধুমাত্র এই রেখাটা এত বিন্দু দিয়ে যায়, তাহলে কে এর মান চেয়েছে, তাহলে আমি লিখতে পারি রেখাটি 3, k বিন্দুগামী, 3, k বিন্দুগামী। সুতরাং দেখো x এর জায়গা 3 বসবে, y এর জায়গা k বসবে, তাহলে 2k ইকুয়াল টু 3 প্লাস 8, 3 প্লাস 8, তাহলে বা 2k সমান 8 আর 3 কত 11, তাহলে শুধু কে হবে হলো 11/2, এটাই আনসার। দেখো আমার নিয়ম ঠিক আছে, নিয়ম নিয়ে কোনো সন্দেহ নাই, তুমি এই নিয়মে করলে অঙ্ক হবে, কিন্তু হিসাবে ভুল হতেই পারে। আমি হিসাব করতে যে যোগ বিয়োগ করতে গেলে অনেক সময় ভুল করে ফেলি, বোঝা যায় না। ক্লাস করানোর সময় যখন এডিট করা হয় তখন অনেক সময় বোঝা যায়, তখন অনেক সময় আসলে এটা পরিবর্তন করা সম্ভব হয় না। তাই ওই দিকটা তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, নিয়মটা শুধু ভালো করে ফলো করো, আর যদি দেখো কোথাও হিসাবে ভুল হয়েছে তোমরা ঠিক করে নিও। দেখো প্রশ্নটা একটু বড়, বলছে যে 3 ঢাল বিশিষ্ট একটি রেখা a-1,6 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, আর a বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে 2,0 বিন্দুতে, মানে c বিন্দুর স্থানাঙ্ক 2,0 এই বিন্দুতে ছেদ করে। ক নম্বরে বলছে ab ও ac রেখার সমীকরণ নির্ণয় করো। আগে ab আর ac রেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এই প্রশ্নের জন্য গ্রাফের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি গ্রাফ একে তোমাদের বুঝালে বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি এখন গ্রাফের মধ্যে প্রশ্নটা বোঝানোর চেষ্টা করব। কিন্তু তুমি যখন করবে, তুমি যখন এই প্রশ্নের উত্তর দিবে সবগুলো, কোনো প্রয়োজন নেই তোমার গ্রাফ আঁকার। তুমি যদি গ্রাফ আঁকো তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু না আঁকলেও কোনো সমস্যা নেই। তো তুমি একটু দেখো ভালো করে আগে। এ বিন্দু -1,6, মানে 1 ঘর বামে যাবে 6 ঘর উপরে যাবে, 1 2 3 4 5 6, তাহলে এটা হলো -1,6 বিন্দু।
এরপরে বলছে এটা কিন্তু এ বিন্দু, এরপরে বলছে এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, বি বিন্দুর স্থানাঙ্ক কিছু বলে নাই। আর বলছে এ বিন্দুগামী অন্য একটি রেখা এক্স অক্ষকে সি হলো 2,0 বিন্দুতে ছেদ করে, মানে 1 2 এই 2,0 বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা হলো 2,0। তার মানে এ বিন্দু দিয়ে যায় এরকম একটা সমীকরণ আছে এবং সি এ আর সি দিয়ে যায় এরকম একটা সমীকরণ আছে এখানে, সেটা হলো এসি। আর এ বি মানে হলো এই যে যার ঢাল 3, দেখো ভালো করে, বলছে 3 ঢাল বিশিষ্ট একটি রেখা এ বিন্দু দিয়ে যায় আর সেটা এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো আমি যদি 3 ঢাল এবং এই বিন্দু নিয়ে সমীকরণ নির্ণয় করি, তাহলে ওই সমীকরণ বি বিন্দুতে মানে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটাই বি এর স্থানাঙ্ক হবে না? বোঝার চেষ্টা করো। কিন্তু আমি আগে সমীকরণ আঁকি, দেখো 3 ঢাল বিশিষ্ট আর এ বিন্দুগামী রেখাটাই তো বি বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে, তাহলে আমি আগে এটার সমীকরণ নির্ণয় করি। ক নাম্বার, এবি রেখার ঢাল এম সমান হলো 3 এবং এ হলো -1,6, এই দুটা তথ্য আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এখন আমি লিখতে পারি এবি রেখার সমীকরণ y y1, দেখো y y1 ইকুয়াল টু m ইন্টু x x1। দেখো এটা মাইনাস করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? দেখো তোমরা যদি প্রথম দিকের গুলো না বুঝো তাহলে বারবার কিন্তু আমি সূত্র লিখে দিব না, তোমরা অবশ্যই ক্রমান্বয়ে সিরিয়াল অনুসারে দেখবা, কখনোই সিরিয়াল ব্রেক করবে না, সিরিয়াল ব্রেক করলে বুঝতে সমস্যা। তাহলে আমরা পেয়ে গেছি 3x প্লাস 3, দেখো এটা 3x এই 3 আর এই -6 ডানে গেলে +6 হয়ে যাবে, তাহলে y এর মানে y ইকুয়াল টু 3x প্লাস তোমার 9। এটা হলো একটা সমীকরণ, এটা কার সমীকরণ? এবি রেখার সমীকরণ। এবার এসি রেখার সমীকরণ আমাকে বের করতে হবে। এটাই আমি বললাম যে এই যে সমীকরণটা বা সরলরেখার যে সমীকরণটা, এইটাই কিন্তু বি বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে। বি বিন্দুর কোটি শূন্য, যেহেতু এক্স অক্ষের ছেদবিন্দু আমরা জানি, কারণ এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি কি হয়, শূন্য হয়। যেমন এটারও দেখো এক্স অক্ষের উপর কোটি কত, শূন্য। আবার সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে দেখো তো, সি হলো 2,0। তাহলে আমি এ জানি, আমি সি জানি, তাহলে এসি রেখার সমীকরণ বের করতে পারবো না? দেখো এসি এবং এবি যেটা কিন্তু ভিন্ন সমীকরণ। আমাকে বলে দিছে যে এই যে এ বিন্দুগামী অন্য একটি রেখা হলো এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে, তার মানে এটা আরেকটা রেখা, এবি একটা, এসি আরেকটা রেখা। তাহলে এখানে আমরা সি যেহেতু এটা পেলাম, তাহলে এবার এসি রেখার সমীকরণ আমরা বের করতে পারি। দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ কি ছিল, y y1 ডিভাইডেড বাই y1 y2 ইকুয়াল টু x x1 ডিভাইডেড বাই x1 x2। আগে যেহেতু করিয়েছি ওখানে দেখাবো না। y y1 যাও, এই যে এটা হলো ডিভাইডেড বাই y1 y2 ইকুয়াল টু x x1, মানে এটা +1 হয়ে যাবে। এবার x1 x2। আমি তোমাদের বলছি যখনই মাইনাস করবা তখনই চিহ্নটা পাল্টাই বসাবা, যেহেতু এটা মাইনাস করতেছি চিহ্ন পাল্টাই বসিয়েছি, এটা প্লাস ছিল চিহ্ন পরিবর্তন করে বসিয়েছি। তাহলে বা y -6 ডিভাইডেড বাই 6 সমান x প্লাস 3 ডিভাইডেড বাই -3। -1 আর -2 যোগ করলে কত হবে, -3 হবে। এবার আমি ইচ্ছা করলে কাটাকাটি করতে পারবো, এটার সাথে এটা কাটতে পারবো, কেটে দেই। এটার সাথে এটা কাটলে হবে কত, 2। মাইনাস নিচে থাকলে সেই মাইনাসকে আমরা উপরে নিতে পারি, কিন্তু ওই হিসাবে এই দুইটাই কিন্তু মাইনাস হয়ে যাবে পরবর্তীতে। ও এখানে তো x প্লাস 1 ছিল, x প্লাস 3 কোত্থেকে আসলো, এটা x প্লাস 1। এবার আড়াআড়ি যদি গুণ করি তাহলে y -6, দেখো 2 গুণ x কত হবে, 2x, কিন্তু এই মাইনাসটা যেহেতু লব হর দুইটার সাথে গুণ করা যায়, তাই -2x হয়ে যাবে এটা, আর এখানে +2 হয়ে যাবে -2। তা আরেকটা লাইন আমি করে দেই, তাহলে y ইকুয়াল টু, ডান পাশে -2x আছে থাক, এই -6 যদি ডানে যায় তাহলে কি হবে, +6 হয়ে যাবে না? -6 ডানে যে +6 হলে -2 বাদ হলে +4 হয়ে যাবে, তাহলে এটা আনসার। তাহলে আমরা এবি এবং এসি রেখার সমীকরণ পেয়ে গেছি। এটা হলো এবি রেখার সমীকরণ, এটা হলো এসি রেখার সমীকরণ। এখন আমাকে এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো আমি যদি এবিসি এর ক্ষেত্রফল বের করতে চাই, আমার এ বিন্দু জানা লাগবে, বি বিন্দু জানা লাগবে, সি বিন্দু জানা লাগবে। সি জানা আছে, এ জানা আছে, আমাকে বি বের করতে হবে। এবার বিটা কোথায় আছে দেখো,
বিটা আছে হলো এক্স অক্ষের উপরে অবস্থিত, যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে বি বিন্দুতে, তার মানে বি বিন্দুটা অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত এবং একই সাথে এ বি রেখার উপর অবস্থিত। কারণ এই যে বলছি না, 3 ঢাল বিশিষ্ট এ বিন্দুগামী রেখা এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তার মানে তিন ঢাল বিশিষ্ট এ বিন্দুগামী যে রেখা, এই যে এ বি রেখার সমীকরণ যেটা আমরা বলছি, এই এ বি রেখার সমীকরণের উপর অবস্থিত বি বিন্দুটি। আর আমি তো বুঝেই ফেলছি, বি বিন্দু এক্স অক্ষের উপর মানে ওয়াই এর মান 0 হবে। এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি 0 আমি কিন্তু বলছি। তাহলে এখানে আমি যদি এটার মান 0 বসিয়ে দেই, তাহলে এক্স এর মান পেয়ে যাবো একটা, তখন বি বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। দেখো আমি এখানে মুখে মুখে হিসাব করা যায়, এটা যদি 0 হয় -9, তাহলে -3 হবে, তাহলে -3,0 1 2 3 এটা হবে হলো সি বিন্দু, এই -3,0 এটা হবে সি বিন্দু, সরি সি বললাম কেন, বি বিন্দু। এটা হলো এবি রেখার সমীকরণ। আর আমাকে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। আমি কিন্তু বলছি তোমাদের চিত্র লাগবে না, আমি বোঝানোর জন্য চিত্রটা শুধু দিয়েছি, কারণ 3টা বিন্দু জানলেই ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। বিন্দু জানা থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র তোমাদের জানাই আছে। তাহলে এখন আমরা বি বিন্দু দেখি। এবি রেখার সমীকরণ y = 3x + 9, y = 3x + 9। বি বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে সুতরাং বি বিন্দুর কোটি 0, বি বিন্দুর কোটি y = 0। তাহলে সুতরাং দেখো 0 = 3x + 9 বা 3x সমান হলো -9 বা x সমান হলো -9/3, তাহলে x সমান হচ্ছে -3। তাহলে x এর মান -3, y এর মান কত 0। তাহলে সুতরাং b হলো -3,0। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বিন্দুগুলো একটু লক্ষ্য করো, যদিও বিন্দুগুলো কিন্তু চেক করতে হবে আগে, তোমার ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে নাকি বিপরীত দিকে যাচ্ছে। এই জন্য অন্ততপক্ষে বিন্দুগুলো তোমার রাফের মধ্যে বসিয়ে নিতে হবে। দেখো এ এর পর বি, বি এর পর সি, তার মানে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান। তার মানে এবিসি আমি যদি এভাবেই বসিয়ে দিই, তাহলে ক্ষেত্রফল চলে আসবে ধনাত্মক। তাহলে এ এর পর বি, বি এর পর সি, এরপর এ হলো -16, বি হলো -3,0, এ হলো -1,6, বি হলো -3,0, -3,0, ওটা তো পেয়েছি এখানে, এটা ওখান থেকে খুঁজলাম কেন। আর সি হলো 2,0, 2,0। আবার প্রথম বিন্দুটা একবার বসাতে হয়, মনে আছে না? এবার এইগুলার গুণফল যা আছে তাই বসাইতে হয়, তাহলে 0 0 বসাবো, যা বসালাম, এটাও কি 0, -0 + 0 কোনো যায় আসে না, 0 প্লাস দিলেও কিছু না, মাইনাস দিলেও কিছু না। 6 দুগুণী কত 12, আর এগুলোর চিহ্ন সব পাল্টাই দিতে হবে গুণফল, তাহলে -18 হয় কিন্তু দিব হলো +18। এই 0 ধর 0 এর আবার কি দেওয়ার আছে, এটাও 0। তাহলে আমরা পাচ্ছি হাফ, 12 আর 18 কত 30, 30 কে হাফ দিয়ে গুণ করলে হবে 15 বর্গ একক। তাহলে এটাই হলো ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল। আমি আশা করব তোমরা বুঝতে পারছো, অঙ্কগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই সহজ, বুঝতে পারলে। দেখো এটার ক্ষেত্রফল এমনি বোঝা যায় চিত্র দেখলে, এদিকে 3 একক, এদিকে 3 একক, কত সরি 2 একক, তাহলে 3 আর 2 কত 5 একক আছে হলো ভূমি, আর উচ্চতা কত একক 6 একক। তাহলে ভূমি গুণ উচ্চতা, তার আগে হাফ বসবে, 5 6 30 ভাগ 2 কত 15। তাহলে এখান থেকেও ক্ষেত্রফল দেখেই বলে দেওয়া যায় যে এটার ক্ষেত্রফল 15 হবে, চিত্র গ্রাফ দেখলে বোঝা যায়। আমি আশা করব তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো এই প্রশ্নটা বলছে, দেখাও যে এইটা এবং এইটা রেখাদ্বয় পরস্পর ছেদ করে না, রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুটি সমাধান নেই। যেহেতু সমাধান নাই বলছে, নিশ্চিত এই দুইটা তোমার সমান্তরাল রেখা হবে। এই দুইটা রেখা পরস্পর যদি সমান্তরাল হয়, তাহলে এদের কি ছেদবিন্দু থাকবে? থাকবে না, কোনোভাবেই থাকবে না। তাহলে এরা যে সমান্তরাল, এটা আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। আমরা জানি যে দুইটা রেখার ঢাল যদি একই হয়, তাহলে তারা হয় সমান্তরাল হবে, না হলে দুইটা একই রেখা নির্দেশ করবে।
মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। একটা রেখা একটা রেখা, এরা যদি সমান্তরাল হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে যে বিন্দুতে ছেদ করছে তার ডান দিকের এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে এটাও কিন্তু একই কোণ উৎপন্ন করবে, কারণ এই দুটো অনুরূপ কোণ হয় সবসময়। দুটো কি হবে? অনুরূপ কোণ। যদি এরা সমান্তরাল হয়, এটা ছেদক, তাহলে ঢাল সমান হবে। অথবা একটা রেখা এই হলে আরেকটা রেখাও যদি এর উপর দিয়ে যায় তাহলেও ঢাল সমান হবে। দেখো, কিন্তু দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু তাদের ওয়াই অক্ষের ছেদাংশ ভিন্ন ভিন্ন। আমি যদি দেখাই দিতে পারি এই রেখার ঢাল আর এই রেখার ঢাল সমান, কিন্তু এটার ওয়াই অক্ষের ছেদাংশ এটার ওয়াই অক্ষের ছেদাংশ ভিন্ন, তাহলে আমরা এই দুটাকে সমান্তরাল বলতে পারবো। সমান্তরাল রেখার কোনো ছেদবিন্দু থাকে না, আর ছেদবিন্দু থাকে না মানেই সমাধান নেই। সমাধান মানেই তো ছেদবিন্দু নির্ণয়। আমরা যখন দুইটা সমীকরণ সমাধান করি তখন আসলে তাদের ছেদবিন্দু নির্ণয় করি আমরা। তাই এখানে যেহেতু সমাধান নাই বলছে, তার মানে এরা সমান্তরাল দেখাতে পারলেই হবে। আর চিত্র আঁকতে বলছে, আবার একটু ভেজাল করে দিছে। আচ্ছা দেখো, y মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0 না? y ইকুয়াল টু 2x মাইনাস 4, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আমি কি লিখতে পারি 1 নং রেখার ঢাল, 1 নং সমীকরণ মানে কি? এটা তো একটা রেখাই হবে। 1 নং রেখার ঢাল m1 সমান হলো 2। দেখো y ইকুয়াল টু mx প্লাস c, এটার সাথে তুলনা করতেছি। এবং y অক্ষের ছেদাংশ c1 সমান হচ্ছে -4। এবার দ্বিতীয় সমীকরণ, আবার y ইকুয়াল টু 3y ইকুয়াল টু 6x প্লাস 10, বা 3 দিয়ে সবাইকে ভাগ করলে তাহলে 6x/3 প্লাস 10/3, আলাদা করে দুইটা নিচে লেখা যায় আমরা জানি। তাহলে y ইকুয়াল টু এখানে আসবে 2x, এখানে আসবে 10/3, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমি কি লিখতে পারি 2 নং রেখার ঢাল m2, এটাও 2, আর y অক্ষের ছেদাংশ c2 সমান হলো 10/3। দেখো তো, ঢাল সমান, y অক্ষের ছেদাংশ ভিন্ন ভিন্ন, তাহলে নিশ্চিত এরা পরস্পর সমান্তরাল। তাহলে 1 ও 2 নং রেখার ঢাল m1 সমান হলো m2, কিন্তু y অক্ষের ছেদাংশ c1 নট ইকুয়াল টু c2। তাহলে সুতরাং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। সুতরাং সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই। সমীকরণ দ্বয়ের তুমি যদি সমাধান করতে চাও দেখবা যে এক্স ওয়াই কেটে যাবে বারবার। তুমি এক্স আর ওয়াই এর মানই বের করতে পারবে না, চেষ্টা করো, দেখবে যে পারবে না কোনোভাবেই, বারবার চলক কেটে যাবে। আমি আশা করবো বুঝতে পারছো। এখন কিন্তু ওরা বলছে যে এর চিত্র আঁকো, চিত্র এঁকে ব্যাখ্যা করো। দেখো, চিত্র আঁকলে এরা সমান্তরাল হবে, বোঝাই যাচ্ছে। এটা চিত্র আঁকার জন্য তুমি কি করতে পারো, আগে যেটা বলছিলাম না, যে এই রেখার একবার এক্স এর মান 0 বসাবা, একবার ওয়াই এর মান 0 বসাবা। এক্স এর মান 0 বসাইলে ওয়াই এর যে মান পাবা সেটা হবে একটা বিন্দু, আর ওয়াই 0 বসাইলে এক্স এর আরেকটা মান পাবে, ওইটা হবে আরেকটা বিন্দু। দুইটা বিন্দু বসিয়ে দুইটা এঁকে দাও। আমি এত কিছু করবো না, আমি এখান থেকে এঁকে দিব, আমি যে শিখিয়েছিলাম। দেখো, এটার মধ্যে কি আছে 2/1 না? তাহলে ওয়াই অক্ষকে কোথায় সেট করবে? -4-এ। তাহলে নিচে চলে যাও 4 একক, 1 2 3 4, এটা একটা বিন্দু। এবার দেখো, এই বিন্দু থেকে 2 একক উঠবো, 1 একক হাঁটবো। উঠা বাই হাঁটা, উঠা মানে পজিটিভ হলে উপরে, নেগেটিভ হলে ওঠা নিচে। আর হাঁটা সবসময় পজিটিভই হবে, এটা নিশ্চিত থাকো, হাঁটা পজিটিভ হবে। কারণ কি, এখানে যদি কখনো মাইনাস থাকে, মাইনাসটা আমরা লবের সাথে নিয়ে নিব, তাহলে ঝামেলা শেষ। তো দেখো, 2 একক উঠবো, 1 2, 1 একক হাঁটবো, তাহলে এই দুইটা বিন্দু যোগ করে দিলে আবার সরলরেখা হয়ে যাবে। এই যে সরলরেখা হয়ে গেছে, পেয়ে গেছি। এবার এটা দেখো, হয়ে গেল আরেকটা। হ্যাঁ, এটাও দেখো, কোন জায়গা দিয়ে যাচ্ছে? 10/3 দিয়ে যাবে। আগে এখানে যাও, 10/3, 10/3 কত হতে পারে? 3.333, 3.3, তার মানে প্লাস। তাহলে যাও, 1 2 3, এই 3.33 এই দিক দিয়ে যাবে হয়তো, মানে 3 ভাগ করলে ওই পরের ঘরকে 3 ভাগ করলে 1 ভাগ হবে আর কি। এখানেও কি হবে, তোমার 2 একক উঠবো, 1 একক হাঁটবো। এখান থেকে 2 একক উঠবো, কিন্তু এই 1 এই 2 আর 1 একক হাঁটবো, মানে এটা। তার মানে এই বিন্দু দুইটা আবার আমি যোগ করবো।
এই দুইটা বিন্দু যোগ করে দিব। এটা অবশ্যই অবশ্যই সমান্তরাল হতে হবে, কোনো সুযোগ নাই সমান্তরাল না হওয়ার। যদি আমার সমান্তরাল না হয় তাহলে আমি বিন্দু এই যে ধরছি না, একটু কম বেশি হতে পারে। তো তারপর দেখবো খালি চোখেই বোঝা যাচ্ছে যে এটা সমান্তরালের মতোই মনে হচ্ছে। তুমি চিত্র আঁকার পর বলবা যে চিত্র হতে দেখা যাচ্ছে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, রেখাদ্বয়ের কোনো কমন বিন্দু থাকবে না, কোনো সাধারণ বিন্দু থাকবে না। আর যেহেতু কোনো সাধারণ বিন্দু থাকবে না তাহলে এদের কোনো সমাধানও থাকবে না। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে বলছে যে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এই সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করতেছে। ত্রিভুজটির চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আগে আমাদের এটা চিত্র আঁকতে বলছে আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেখো চিত্র একেবারে সহজে আঁকা যায়। এখানে এক্স এর সহগ কত? 1। আচ্ছা, সহগ যদি 1 হয় তাহলে ঢাল কত হবে? ঢাল কি ছিল? tan থিটা না? tan থিটা এর মান 1 হলে tan কত ডিগ্রি মান 1 হয়? 45 ডিগ্রি। তাহলে থিটা এর মান হবে 45 ডিগ্রি। আর যদি -1 হয় তাহলে tan 135 ডিগ্রির মান হলো -1, তখন থিটা এর মান হবে 135 ডিগ্রি। আর স্থূলকোণ তৈরি হবে আমরা তো জানি, ঢাল মাইনাস মানে স্থূলকোণ তৈরি হয়। তাহলে আমি চিত্রগুলো এমনি আঁকতে পারবো। দেখো 5 একক নিচে চলে যাও, সরি উপরে, 1 2 3 4 5, এই 5 একক উপরে গেলাম। 1 তো তাহলে এক ঘর ডানে এক ঘর উপরে, এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে। তাহলে এক ঘর উপরে এক ঘর ডানে, এটা এটা যোগ করলেই হয়ে যাচ্ছে একটা সরল রেখা। এই এবার দেখো এটা, তাহলে এটাও 5-এ যাবো, এটাও 5-এ, এটাও 5-এ যাবো। যেহেতু মাইনাস তাহলে এক ঘর নিচে এক ঘর ডানে, কারণ দেখো 1 ডিভাইডেড বাই -1 বলতে পারি এই -1 কে। ঢাল 1 -1 না, তো -1 কে আমরা -1/1 চিন্তা করতেছি। তাহলে এক ঘর নিচে এক ঘর নিচে এক ঘর ডানে, তাহলে এই দুইটা বিন্দু যোগ করলে হয়ে যাবে। কারণ এই বিন্দু আর এই দুইটা পেয়েছি না, এই হলো আর একটা রেখা। এটা কালার কি পরিবর্তন করে দিব। এবার দেখো y সমান 2, y সমান 2 মানে কি? x অক্ষের সমান্তরাল রেখা 2 একক উপর দিয়ে, এটা কিন্তু আমি শিখিয়েছিলাম বেসিক ক্লাসে। তাহলে 2 একক উপর দিয়ে মানে 1 2 2 একক উপর দিয়ে যে x অক্ষের সমান্তরাল রেখা হবে এটা, এটা এঁকে দিলেই হয়ে গেল। তা এই চিত্র হয়ে গেছে। এবার লক্ষ্য করো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, যেটা, তার মানে এই একটা বাহু ত্রিভুজের, ত্রিভুজের বাহু হলো এতটুকু, কিন্তু এই সরল রেখাটাই বাহু নির্দেশ করতেছে। এটা এটা আবার একটা বাহু নির্দেশ করতেছে, এটা অন্য একটা বাহু নির্দেশ করতেছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলছে। চিত্র আঁকা শেষ, এখন ক্ষেত্রফল নির্ণয় করবা, খুবই সহজ এটা। দেখো এটা ছিল 1 নাম্বার, না না এটা 1 নাম্বার ছিল না, এটা 1 নাম্বার ছিল, শুধু ভুলে যাই কেন। ও এটা 1 নাম্বার ছিল আর এটা 2 নাম্বার। এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, আর এটা হলো 3 নাম্বার। দেখো আমি যদি ছেদবিন্দু গুলো পেতে চাই, ক্ষেত্রফল বের করতে গেলে আমার এই বিন্দুটা পাওয়া লাগবে, এই বিন্দুটা জানা লাগবে, এই বিন্দুটা জানা লাগবে, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। শীর্ষবিন্দু জানা থাকলে তো ক্ষেত্রফল সহজে বের করা যায়। তো এই বিন্দুটা হলো 1 আর 2 এর ছেদবিন্দু। আর দুইটা সরল রেখার ছেদবিন্দু বের করতে গেলে কি করতে হয়? সমাধান করতে হয়, এটা মনে রাখবা, একে মাথার মধ্যে ঢুকাই রাখো। কখনো দুইটা রেখার ছেদবিন্দু বের করতে বললে ওই দুইটা রেখার সমাধান করলেই হয়ে যায়। ঠিক একইভাবে এটা হলো 3 এবং 1 এর ছেদবিন্দু, আর এইটা হলো 2 এবং 3 এর ছেদবিন্দু। তার মানে 1 2 2 3 3 1, তিনবার সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে y = x + 5, এটা 1 নম্বর সমীকরণ। আবার y = -x + 5, এটা 2 নম্বর সমীকরণ। এবং y = 2, এটা 3 নম্বর সমীকরণ। 1 ও 2 এর ছেদবিন্দু একবার সরাসরি লিখে, এটা মুখে মুখে করা যায়। স্থানাঙ্ক, দেখো 1 ও 2 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক আমি যদি বের করতে চাই, তুমি দেখো তো 1 আর 2 সমাধান করলে এই দুটো যোগ করলে x x কাটা, বাম পাশে থাকবে 2y, ডান পাশে থাকবে 5 5, যোগ করলে কত? 10। 2y সমান যদি 10 হয়, শুধু y কত হবে? 5। আর y এর মান যদি আমি এখানে আবার 5 বসিয়ে দেই, তাহলে এই 5 এই পাশে আসলে 5 - 5 কত? 0 হবে। তাহলে x এর মান হবে 0, y এর মান হবে 5। এটা মুখে মুখেই করা যায়, তুমি না পারলে সমাধান করো, সমস্যা নেই, 2 লাইন লাগবে। এবার 2 ও 3 এর ছেদবিন্দু,
দেখো এটা আমি কিন্তু ঘড়ি কাঁটার বিপরীতে যাওয়ার চেষ্টা করতেছি, এটার পর এটা, এটা কিন্তু কোনটা কোনটার, সরি 1 আর 3 এর ছেদবিন্দু এটা একবারে, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে 1 ও 3 এর ছেদবিন্দু, 1 ও 3 এর ছেদবিন্দু। আচ্ছা বলো 1 আর 3 সমাধান করা লাগে? তুমি দেখো 1 আর 3, 3 এর মধ্যে y এর মান 2 জানি আমি, তা y এর মান যদি আমি এখানে বসিয়ে দেই 2, তাহলে 5 থেকে 2 চলে গেলে -3 থাকে, তাহলে x এর মান থাকবে -3, y এর মান 2। এখানে দেখো, এখানে দেখো এই বিন্দুটা খেয়াল করো, এটা এখানে সেট করছে, আমার এটা রেখাটা সোজা হয়নি আর কি। 1 2 3 1 2, মানে 3 একক বামে 2 একক উপরে, 3 একক বামে 2 একক উপরে, এটা দেখলেও বোঝা যায়, সমাধান তুমি চিত্র আঁকার পর দেখলেই বোঝা যায়। এবার 2 ও 3 সমাধান করলে, 2 ও 3 সমাধান করলে যে বিন্দু পাবো 2 3, তাহলে 2 ও 3 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক ওটা কত হবে 3,2, এর সমাধান করা লাগবে না। দেখো এখানে y এর মান অলরেডি 2 আছে, এখানে যদি 2 বসিয়ে দাও তুমি, 5 মাইনাস এই 2 বাদ হয়ে যাবে -5 থেকে, এটা এই পাশে গেলে -5 হবে না, -5 প্লাস 2 মানে -3, এবার -x সমান -3, তাহলে x সমান শুধু 3 হবে। এটা কিন্তু আমি দেখাচ্ছি না, এটা তোমরা বুঝতে পারবে আমি আশা করি। তাহলে এই তিনটা পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা এখন দেখতে পারি সমীকরণ তিনটি দ্বারা সমীকরণ তিনটি দ্বারা যে ত্রিভুজ নির্দেশ করে তার ক্ষেত্রফল সমান হবে হাফ মডুলাস, দেখো 0,5 -3,2, আবার 3,2, আবার 0,5, আবার একটা বসাইতে হয় না শেষে, তাহলে হাফ, এগুলোর গুণফল সব যে চিহ্ন হচ্ছে ওটাই বসবে, এইগুলোর গুণফল শুধু চিহ্ন পরিবর্তন, 0 বসাবো না, -6 প্লাস 15, -15 হয়ে যাবে কি +15, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস দিতে হয়, +6 হয়ে যাবে, এটা -6। তাহলে কত হচ্ছে 15 থেকে 6 গেলে কত হয় 9, 9 9 18, 18কে হাফ দিয়ে গুণ করলে কত হবে, হাফ ইন্টু 18 মানে 9, তাহলে 9 বর্গ একক, 9 বর্গ একক। এখান থেকে চেক করতে পারবো আমরা, দেখো এখান থেকে এটুক 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে 6 গুণ উচ্চতা 1 2 3 3, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এর কত 9 হয়। তাহলে এটা ঠিক আছে, তুমি যাচাই করতে পারবা তোমার উত্তর ঠিক আছে কিনা, ওটা থেকে চেক করতে পারবা। চিত্র দেখলেই বোঝা যায়, যে গ্রাফের মধ্যে চিত্র থাকলে ক্ষেত্রফল বোঝা যায়। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। চিত্র আঁকতে বলছিল, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল, সেটা করেছি, ঠিক আছে। আজকের পর্বে পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অনুশীলনীর বাকি অঙ্কগুলো সমাধান করাবো এবং পরবর্তীতে আমরা এখানে এমসিকিউ এবং সৃজনশীল সমাধান করাবো। আমি আশা করবো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম।